নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন। চারদিকে আছে কত চোর, ডানে চোর বামে চোর, সামনে চোর পিছে চোর, উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে কত চোর। মধুচোর পাড়ার ওই যদুচোর চুরি করে যায় ওরা যখন তখন, আমিও তো চোর। বলছি আমি কি ঠিক শুনলাম? এই না হলে শহীদ দিবস। ইয়াস, নাগিন নাগিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে দেখবো 21শে জুলাই ভাইরাল কিছু জিনিস, যেগুলো দেখে তোমার মনে হবে দিই থাকিয়ে, কিংবা একটু মজাও পাবে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওটা কেউ পার্সোনালি নেবে না, জাস্ট এন্টারটেনমেন্ট। ঠিক আছে, আর সিরিয়াস নেওয়া ব্যক্তিরা প্লিজ এই ভিডিওটা দেখবেন না। বলে শুরু করা যাক। 21শে জুলাই শহীদ দিবস পালন করতে কারা কারা এসেছিল? একেবারে শাহরুখ খানের বেশে। ও ভাই, শাহরুখ খান ভাই, ও শাহরুখ খানের বাংলা ভার্সন। আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি। ও তেরি, মানুষের ইচ্ছা দেখো ভাই, সে মমতা ব্যানার্জির সঙ্গে ভিডিও করবে। আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি। কারা এরা, কারা? সব মহাপুরুষরা এসছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই, মহাপুরুষদের আসা তো উচিত। হ্যাঁ, অনেকে এসছে। এই তো নেতাজি সুভাষচন্দ্র বসু এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ এসছে, রামকৃষ্ণ, আচ্ছা আচ্ছা, বহু লোক এসছে ভাই, অনেকে অনেকে এসছে, অনেকে। কি রে, রবীন্দ্রনাথ ঠাকুরকে মিরাক্কেলের মীরের মতো লাগছে না? বলছি মির্দা, তুমি কি ছিলে রবীন্দ্রনাথের বেশে? বলছি এখানে কি 21শে জুলাইয়ের মঞ্চে শহীদ দিবস পালন হচ্ছে না যেমন খুশি তেমন সাজক প্রতিযোগিতা হচ্ছে? এ ভাই, কে জিতলো সেটা বলো। হ্যাঁ ঠিক আছে, আমার মতে রবীন্দ্রনাথ তো জিতবেই ভাই, একদম। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি ও তেরি, নকল মমতা ব্যানার্জি। আচ্ছা, আসলকে নিয়েই বিরোধী পক্ষ নাজেহাল। কি তো আবার নকল। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি। তবে যাই বলো তাই বলো, আসলের থেকে নকলের হাব ভাবই আলাদা বস। পৌরসভা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। রুকো যারা, সবার করো। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি, 14 নম্বর ওয়ার্ড। বলছি ঘাটাল থেকে এসছো বুঝলাম, লক্ষ্মী ভান্ডার মনে হচ্ছে। পৌরসভা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। রুকো যারা। ছেলেরা কবে থেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে ভাই? ও আচ্ছা আচ্ছা, না না, অ্যাকচুয়ালি মেয়েদের জন্যই প্রচার করছে, এদের ঘরেও লক্ষ্মী ভান্ডার পায় তো সবাই, তাই। আমি তো বিয়ে করিনি, না হলে আমার বউ পেত। এইভাবে সেজে গুজে কোলে লক্ষ্মী ভান্ডার নিয়ে ঘুরতে হবে, ঘরে ফিরে গিয়ে ঘাটালে জলে ডুবতে হবে। এইভাবে খুশি থাকলে নৌকো নিয়ে ভাসতে হবে। এই যেসব ভিডিও দেখি ঘাটালবাসী নাকি হচ্ছে একেবারে দুঃখে আছে, এখানে তো মনে হচ্ছে না। এখানে ঘাটালের এমপি দেবও খুশি আর জনতাও খুশি। ট্যালেন্ট তো আছে ভাই, না না, ট্যালেন্ট তো আছেই অবশ্যই। শহীদ দিবস বলে তো কি হয়েছে, ট্যালেন্ট আছে ভাই। গানটা ভালো ছিল কাকা, হ্যাঁ একদম, আমি তোমার পক্ষে কাকা, যে যাই বলুক আমি তোমার পক্ষে।
বলছি কাকিমা, মানে কাকু, দাদা, মানে এটা শহীদ দিবস। হ্যাঁ, এটা পিকনিক না। আরে বুঝতে পারছি, এরপর ডিম ভাত দেওয়া হবে, খাবার দাবার দেওয়া হবে, তোমরা অনেক দূর থেকে এসছো, খাবার দাবার কিছু তো দিতে হবে, না হয় ডিম ভাত দেওয়া হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু এটা পিকনিক না, এটা পিকনিক না। হ্যাঁ, 1993 সালের 21শে জুলাই এটা ঘটেনি, মানে এটা পিকনিক না। কে কাকে বোঝায়? মনে হচ্ছে এর পরের বছর থেকে সবাই স্ট্যাটাস দেবে হ্যাপি শহীদ দিবস। একদম বস, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম, স্ট্যাটাস একটাই, হ্যাপি শহীদ দিবস। দিন দিন যা হচ্ছে, হ্যাঁ একদম একদম ঠিক বলেছো, কানমলা, সবকটাকে কানমলা দেওয়া উচিত, এদেরকেও যারা নাচছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, এই ভিডিওটা জাস্ট ফানি ওয়েতে বানানো, আর সব থেকে বড় কথা যে জিনিসগুলো, যে আবাল জিনিসগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু আত্রু ওই আর কি, আর কিছুই নয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে 21শে জুলাইয়ের যে ঘটনাটা সত্যি বেদনাদায়ক, সত্যি সেটা পালন করার মতোই একটা জিনিস। কিন্তু ঘটনাটা দিন দিন যেভাবে যাচ্ছে, এটাই উৎসবে হচ্ছে পরিণত, মানুষ ভুলে গেছে সেদিনের ক্ষত। ঘটনাটা হচ্ছে, আজকাল তো ঠাকুর দেবতা নিয়েও রাজনীতি হয়, আর উৎসব বা শহীদ দিবস নিয়ে হবে না, এটা কি মানে ভুল কিছু? যাই হোক, দিন দিন যা কিছু হচ্ছে, ওই যে পুরো ভিডিওটা যারা দেখে এত দূর এসছে তারা বুঝেই গেছো পরের বছর স্ট্যাটাসে কি লাগাতে হবে, বুঝলেন তো? এবার যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে 21শে জুলাই কেমন কাটলো? সত্যি ভালো কেটেছে। যারা গেছিল তাদের, আমাদের নয়। তবে যারা ডিম ভাত উৎসব বলেন, আমি তাদের বিপক্ষে। সত্যি কথা বলতে, বহু গ্রামগঞ্জ দূর দূরান্ত থেকে লোক আসে, সবার হচ্ছে খাওয়ারের ব্যবস্থা রাজনৈতিক দল করে, সেটা সিপিএম এর আমলে রুটি গুড় দিয়ে হচ্ছে তারা ব্যবস্থা করতো, আর টিএমসির আমলে এটা হচ্ছে ডিম ভাত দেয়। সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করার কোনো যুক্তি নেই, কারণ যে মানুষগুলো আসে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্ন নিয়ে এইসব জিনিসগুলো ঠিক না। যেসব রাজনৈতিক দলগুলো বলছে তাদেরও বোঝা উচিত এককালে তারাও দিয়েছিল। তবে এই জিনিসটার আমি বিপক্ষে, বাকি যেগুলো হচ্ছে তারও পক্ষে সেটা নয়, কারণ যেগুলো নিয়ে ক্রিটিসাইজ করার কথা, যেগুলো নিয়ে হাসাহাসি করার কথা, সেগুলো নিয়ে হচ্ছে ক্রিয়েটাররা, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা তাই বলে, সেই একটা ফানি মোমেন্ট নিয়ে ভিডিও বানানো, সেরকম কিছু নয়। কিন্তু শহীদ দিবস শহীদ দিবসের মতো পালন হওয়া উচিত। এখানে আসা মানুষগুলো সবার জানা উচিত অ্যাকচুয়ালি 21শে জুলাই কি হয়েছিল, আর সেটাই যদি মানুষ না জানে, এরকম অনুষ্ঠান করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এতে সংস্কৃতির থেকে বেশি অপসংস্কৃতি হচ্ছে মানুষের মধ্যে সঞ্চালন হবে, আর কিছুই না। এটা দেখা উচিত বড় বড় যারা যেনারা আছেন, অবভিয়াসলি মমতা ব্যানার্জির মতো সুপ্রিমোদের, কিন্তু তারাই যদি হচ্ছে এই জিনিসগুলোকে না দেখে তাহলে কিছু করার নেই। আর দলের সবাইকে যদি এতদিন না জানাতে পারলো যে 1993 সালের 21শে জুলাই অ্যাকচুয়ালি কি ঘটেছিল, তাহলে দলের ফল্ট, এইসব মানুষগুলোর নয়। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। প্রত্যেকদিন ভিডিও আসছে, তো সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, পাশে থাকো। শুধু রাজনীতির পাশে থাকলে হবে না, সাধারণ মানুষের পাশেও থাকতে হয়। সাবস্ক্রাইবটা করো, এটা ফ্রিতে। জানি আমি কিছু দেব না। চলো, টাটা। ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়।